গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, আজকে শনিবারের সকালে আমি দেখো জমির থেকে কি নিয়ে এসছি। তো দেখো কতগুলো ফুল নিয়ে এসছি, মিষ্টি কুমড়োর ফুল। তো এটা দিয়ে আজকে হবে পকোড়া। তো চলো কি কি রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে বসিয়ে দিয়েছি মুগ ডাল ভেজে, আর এদিকে আমি নিরামিষ তরকারি বসিয়ে দিয়েছি। নিরামিষ তরকারিটা বয়েল হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে দিব। আর ডালে দেওয়ার জন্য এখানে আমি কেটে রেখেছি চাল কুমড়ো। তো সবজিটা আমার বয়েল হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিই। মা গাছে থেকে পেঁপে পেরে নিয়ে আসছে, পেঁপেটা খুব সুন্দর কালার হয়েছে, এই দেখো। তো খেতে কেমন হবে জানি না, খেয়ে দেখি তারপরে তোমাদেরকে জানাবো। তোমরা কে কে খাবে কমেন্টে জানিও। ও এদিকে মুগ ডালে আমি দিয়ে দিয়েছি চাল কুমড়ো কেটে, ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে হচ্ছে বুনু লাউ ফুল হচ্ছে বেছে দিচ্ছে, দেখো লাউ ফুলগুলো। আর এদিকে হচ্ছে বক ফুল, লাউ ফুলের পকোড়া হবে, বক ফুল হবে, নিরামিষ তরকারি হবে, আর হবে মুগ ডাল। তারপরে বাজারে গেছে, দেখি বাজার থেকে কি নিয়ে আসে, তারপরে সেটা করবো। আজকে তো শনিবার, মাছ মাংস তো হবে না। এদিকে পকোড়াগুলো ভাজতে শুরু করে দিয়েছি আমি, দেখো। এদিকে ব্যাটার বানিয়ে নিয়েছি, এইখানে অলরেডি ভাজা হয়ে গেছে কয়েকটা, বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আর কতগুলো বাকি আছে, অনেক। তো দেখো বাজার থেকে পনির নিয়ে এসছে, আমাদের বেঙ্গলের বাজারে এরকম পনির পাওয়া যায়, এরকম পুরো বাট একটা ছিল, আমি ওটাকে কেটে নিলাম, তারপর এরকম স্কোয়ার করে কেটে নেব। তো পনিরটাকে আমি এবার স্কোয়ার করে কেটে নেব। টুকরোগুলো বেশি বড় হয়ে গেল। তো পিসি বাড়ি গাছে দেখো বক ফুল হয়েছে, সে বক ফুল পেরে রেখেছে, পিসি বলছে নিয়ে যাও। তা আজকে শুধু পকোড়া পকোড়া পকোড়া, পকোড়ার দোকান দিব আজকে। তো এদিকে আমি পনিরটা ভেজে নিয়েছি, এখানে কিছুটা কাঁচা রেখেছি, এখানে ভেজে নিয়েছি, আর এখানে পটলটাও ভেজে নিয়েছি, আর ভাজতে বসিয়ে দিয়েছি আলু। দেখো তেলটা পুরো কালো হয়ে গেছে, আলুটা ভেজে নামিয়ে নেব। মশলা পনিরটা বানানোর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি কাজু বাদাম, একটু কিশমিশ আর পোস্ত, আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি একসঙ্গে। তো মশলাটা কষানো হয়ে গেলে তারপরে পনির দিয়ে দেবো। তো দেখো মশলাটা আমার রেডি হয়ে গেছে, এবার পনিরটা দিয়ে দেবো। এখানে দেবো আমি কাঁচা পনিরটা। তো রেডি হয়ে গেল আমার মশলা পনির। এবার আমি এখানে কিছু ভাজা মশলা পেস্ট করে দিয়ে দেবো। আমি পটল পনিরটাও বসিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নেব। আলু পটলের তরকারিতে, পটল তরকারিতে আমি হচ্ছে এসে দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পনিরটা এখানে দিয়ে দেবো। মা আজকে শুধু তেল, গরম জল, তরকারির ঝোল, এগুলো সব গায়ে আসতেছে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি তিতা করলা ভাজি। তো গাছ থেকে পেরে নিয়ে এসছে সজনা দেখো আমি কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি কেটে পেস্ট করে ফেলেছি হচ্ছে সর্ষে দিয়ে সজনা চচ্চড়ি করবো। আর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি সর্ষের তেল, দিয়ে দেবো ফোড়নে হচ্ছে কালো জিরে। তো সজনাটা আমি দিয়ে দিয়েছি, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ বাকি আছে। আর একটু সেদ্ধ করলে জলটাও টেনে যাবে, তাহলে শুকিয়ে যাবে, তারপরে জিরা বাটা দিয়ে নামিয়ে নেব সর্ষে চচ্চড়ি।
তো হয়ে গেছে সাজনা চচ্চড়ি, দেখো আমি নামিয়ে ফেলেছি। সুন্দর গ্রিন গ্রিন কালার এসছে, গরম গরম ভাতের সাথে না জাস্ট জমে যাবে। তো আজকে রান্না এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।